আমার ভাইয়েরা, সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ এমন একজন সত্যবাদী, এমন একজন নবীর নায়েব আমাদের কাছে যে আমলগুলো তুলে দিয়েছে, এই আমলগুলো যদি আমরা পঙ্কনুভাবে পালন করতে পারি, কামেল মুর্শিদ বলেন, বাবা বিনা কাজায় যদি তোমরা 5 ওয়াক্তের নামাজটা আদায় করতে পারো, যদি তোমরা কোরআনের তেলাওয়াতটা নিত্যদিন করতে পারো, তার সাথে সাথে যদি এই কোরআনের নেক আমল সূরা ফাতিহা, ইখলাস, ফালাক, নাসের আমল করতে পারো, আর তার সাথে সাথে পেয়ারা হাবিবের উপর দরুদটা যদি পড়তে পারো, বাবা 5 টাইম যদি এভাবে এই কোরআনী নুরানি ওজিফার আমল তোমার জীবনে যদি বাস্তবায়ন করতে পারো, মৃত্যুকাল পর্যন্ত যদি করতে পারো, কামিল মুর্শিদ বলেন তোমার ঠিকানা হবে আল্লাহর জান্নাত। তাহলে এই 4টি প্রেসক্রিপশন, 4টি আমল আমাদের করতে হবে। এই 4টি কাজ আমাদেরকে, আমরা যদি পরিপূর্ণভাবে মেনে চলতে পারি, কি পুরুষ কি নারী, প্রত্যেকেই যদি এই আমলগুলো আমরা করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের ঠিকানা সেই আল্লাহর জান্নাতে হবে। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, সালানা মজলিসেও যদিও কথাটা বলেছিলাম, ছোট্ট একটা ওজিফা মাত্র, এই ওজিফার কত ফায়দা, কত গুণ। নদিয়া জেলার ঘটনা একটা আপনাদেরকে শুনিয়েছিলাম। আমার ভাইরা, কেন আজকে এই ওজিফা পড়ব? আমাদের জীবনে একটা ওজিফা, এই সূরা ফাতিহা, ফালাক, নাসকে যদি আমরা পরিপূর্ণভাবে আমলে আনতে পারি, একটা মানুষের জীবন পরিবর্তন করতে পারে। হুজুর কেবলা বলেছেন, এই ওজিফা তোমরা আমল করবে, আর তোমার যখন মুখস্থ হবে, তখন এই ওজিফাটা তোমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ফ্যামিলি, পিতা মাতা, স্ত্রী, কন্যা, এদের হাতে এই উপঢৌকনটা, এই অমূল্য রত্নটা তার হাতে তুলে দেবে। 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ টাকা যদি কোনো মানুষকে দাও, সে ইন্তেকাল করবে, চলে যাবে, তার ওয়ারিসরা বন্টন করবে, কিন্তু তুমি এমন একটা আমল তার হাতে দিয়ে যাও, তুমিও ফায়দা পাবে, সেও ফায়দা পাবে, তুমিও যে জান্নাতে যাবে, ও সেই জান্নাতে যাবে। ওজিফাটা আমল করে তুমি তোমার পেয়ারা মানুষদের কাছে, তোমার নিকটবর্তী আত্মীয় স্বজন যারা আছে, তাদের কাছে তুমি ওজিফাটা তুলে দেবে। পীর ভাই ওজিফাটা নিয়ে যাচ্ছে, তার এক বন্ধুকে দেবেন। বন্ধুকে দেওয়ার জন্য চলেছেন, পথের মধ্যে সিনেমার হল, প্রতিদিন নিয়ত টিকিট বিলাক করনেওয়ালা এক ব্যক্তি, নজরটা পড়ে গেল ওই কোরআনের ওজিফার উপর। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের ওজিফার উপর নজর পড়ে গেল, দৌড়ে এসে বলছে, ভাই এত যত্ন করে বুকে করে একটা সাদা কাগজের মতো কি নিয়ে যাও, এত মহব্বত কেন করো? পীর ভাই বলছে, ভাই এটা আমার কামেল মুর্শিদের দেওয়া নুরানি কোরআনি ওজিফা, নুরানি এবং কোরআনি ওজিফা আমি নিয়ে যাই, আমার জীবনে আমলে এনেছি। আর মুর্শিদ বলেছে, তোমার আমল হয়ে গেলে, তোমার যখন আয়ত্তে এসে যাবে, তুমি অপরকে এটা উপহার হিসেবে দেবে। আমি এই জন্য আমার বন্ধুকে দেওয়ার জন্য নিয়ে যাই। কিন্তু সেই টিকিট বেলাক্কার লক্ষ্য করে বড় অক্ষরে লেখা রুহানি তরক্কির উপায় বুঝতে পারে না, ডাক দিয়ে বলছে, ভাই এই যে হেডলাইনে দেখি বিনা পয়সায় দিন ও দুনিয়া, শান্তি ও মঙ্গল, রুহানি তরক্কির উপায়, ব্যাপারটা বুঝতে পারলাম না। ওই পীর ভাই ডাক দিয়ে বলছে, ভাই রে, টাকায় শান্তি নাই, বাড়িতে শান্তি নাই, গাড়িতে শান্তি নাই, ব্যবসায় শান্তি নাই, শান্তি যদি থাকে আল্লাহর কালামে। এই দিনের মধ্যে শান্তি তুমি পাবে। যদি শান্তি তুমি পেতে
ইসলাম, ইসলামের মধ্যে তোমাকে আসতে হবে, তবে তোমার দিলে শান্তি পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পীর ভাই বলছে, ভাই রে, বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি ও মঙ্গল, রুহানি তরক্কির উপায়। ভগ্ন দিল, সিয়া পড়া দিল, কালিমায় দিলের মধ্যে যাদের ময়লা পড়ে গেছে, ওই দিল যদি পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, ওটা কোনো ভ্যানিশ দিয়ে সোডা দিয়ে হবে না, এসিড দিয়ে হবে না। আল্লাহ পাকের কালাম বলেছেন, আলা বিজিক্রিল্লাহি তাতমাইনুল কুলুব। অন্তর প্রসারিত হবে, আত্মার শান্তি হবে একমাত্র আল্লাহর কালামের তেলাওয়াতে। রুহানি তারাক্কির উপায় যদি তুমি করতে চাও, তাহলে নিশ্চিত তোমাকে আল্লাহর কালাম তেলাওয়াত করতে হবে। তো বলছে, ভাই ওজিফা বলছো কি এটা? বলছে, কোন পীর সাহেবের কাছে যদি তুমি মুরিদ হও, তাহলে ওই পীরের একটা সবক থাকে, দৈনন্দিন যে আমল করা হয় তাকে ওজিফা বলা হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। দৈনন্দিন তোমার জীবনে যেটা আমল করো, ওই আমলটার নাম হচ্ছে ওজিফা। তো ওজিফাটা কি না, সূরাতুল ফাতিহা, আউযু বিল্লাহ, বিসমিল্লাহর সাথে একবার যদি তুমি এটা আমল করো, তোমার আমল নামায় সাথে সাথে 20 পারা কোরআনের সওয়াব এসে যাবে। তারপরে মুর্শিদ বলেছেন, 3 বার ইখলাস শরীফ প্রতিবার বিসমিল্লাহর সাথে একবার পড়লে 10 পারা কোরআনের সওয়াব, 3 বার পড়লে কোরআন খতমের সওয়াব। ফালাক আর নাস পড়ো, জাদুটনা থেকে আল্লাহ হেফাজত করবে। দরুদ শরীফ পড়ে দোয়া চাইবে, সঙ্গে সঙ্গে আমার মাওলার দরবারে তোমার আত্মনাদ, তোমার মোনাজাত, তোমার চাহাত, তোমার হাজত সব আমার মাওলা কবুল ও মঞ্জুর করে নেবে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তখন ওই টিকিট ব্ল্যাকার বলছে, ভাই রে, কোরআনের ওজিফা তো বুঝলাম, কিন্তু এর ফায়দাটা বুঝলাম না। বলছে, যদি তুমি জীবনে আমল করো, বাস্তবায়ন করো প্রতিদিন, তোমার আমল নামায় 8 খতমের সওয়াব লেখা হবে। এরপর শুধু তাই নয়, তুমি যে এলাকাতে বসে, তোমার বাড়িতে বসে যদি এই কোরআনের ওজিফার আমলটা করো, ও ভাই শুনে রাখো, জেনে রাখো, তোমার বাড়ি থেকে শুরু করে তোমার বাড়ির ডাইনে বামে সামনে পেছনে চতুর্দিকে 40টা ঘর বাড়িতেও এই কোরআনের সওয়াব বন্টন করা হয়। 40টা বাড়িতে এই কোরআনের সওয়াব বন্টন করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একজন ওজিফা খান যদি হোমরার গ্রামে থাকে, একজন যদি ওজিফা খান এই হোমরা গ্রামে বসে বসে তেলাওয়াত করে, ফজরের সালাত আদায় করার পর তার আশেপাশের চতুর্দিকে 40টা বাড়িতে এই কোরআনের সওয়াব আল্লাহ বন্টন করেন। সময় শেষ, 1 মিনিট বলবো। এই ওজিফা তখন সেই টিকিট বেলাক্কার বলছে, ভাই এত সওয়াব, বলে সময় কত লাগবে? বলে মাত্র 1 থেকে 1.5 মিনিট। জোরে বলুন না সুবহানাল্লাহ। 1 থেকে 1.5 মিনিট মাত্র সময় লাগবে। বলছে 1 থেকে 1.5 মিনিটে এত সওয়াব? বলছে হ্যাঁ। ফজরের সালাতের পর যদি তুমি আরেকটা আমল করো, তাহলে তোমার ওই 20 মিনিটের আমলটা হবে 8 খতম 20 পারার সওয়াব। বলছে তাই নাকি? তো ওজিফাটা আমাকে দাও, দাও একটু ওজিফাটা। পীর ভাই বলছে, না, এটা আপনাকে দেওয়া যাবে না, আপনাকে দেওয়ার জন্য আনি নাই, আমার বন্ধুর জন্য নিয়ত করে এনেছি, তাকে দিতে যাচ্ছি, প্রয়োজনে আপনাকে পরে দেওয়া হবে। যখন এই কথা বলে টিকিট ব্ল্যাকার দাঁড়িয়ে আছে, এমন একটা ওজিফা পেলাম অল্প সময়, এত নাকি আমার জীবনে পেলাম না, জুটলো না। তিনি চুপ করে দাঁড়িয়ে আছে, আর ওই পীর ভাই ওজিফা নিয়ে চলে যাচ্ছেন বন্ধুকে দেওয়ার জন্য। এমন সময় পেছন থেকে ডাক দিচ্ছে সাবল সিঙ্গাপুরি হুজুর কেবলা, পেছন থেকে ডাক দিচ্ছে, ও বাবা সলিমুদ্দিন, ও আমার মুরিদ। সে তো আকৃষ্ট হয়েছে ওজিফাতে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে দেখতে গিয়েছিলেন, চেহারা দেখে ফিদা হয়ে গেলেন। তো মুর্শিদকে দেখেনি, কিন্তু মুর্শিদের দেওয়াই কালামের ওজিফায় টিকিট বেলাক্কার ফিদা হয়ে গেছে।
সুবহানাল্লাহ তো বলেন। সাবল সিঙ্গাপুর হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও আমার মুরিদ, ওই ওজিফাটা তোমার বন্ধুকে পরে দিও বাবা, যে আগে চায় তার হাতে তুলে দাও। ওজিফা নিয়ে বাড়িতে চলে গেল, টিকিট ব্লক বন্ধ। হেদায়েত কাকে বলে আর হেদায়েত কোথায় দেয় আমরা বুঝতে পারি না। হেদায়েতের মালিক আল্লাহ, কিন্তু যারা এই রকমের খালেস নিয়ত করে ফেলে আল্লাহ তাদেরকেই কামেল মুর্শিদের দরবারে আজ হাওড়া, হুগলি, মেদিনীপুর, নদিয়া ডিস্ট্রিক্ট থেকে খিচে খিচে মানুষগুলোকে এনেছে। যাও ওই হোমড়া গ্রামে গিয়ে জান্নাতের বাগানে বসে জীবন শুধরে নাও। এখানে শোধরাতে এসেছি আমরা, শোধরানোর জায়গা। বাড়িতে গিয়ে বলছে, বিবি আলমারিটা খুলে পাঞ্জাবি আর পাজামা বের করো। বলছে কি ব্যাপার, তুমি তো জুম্মা নামাজি, জুম্মার দিনে যাও, হঠাৎ করে কি হলো পাজামা পাঞ্জাবি বের করব? বলছে এই কোরআনের ওজিফা আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। তা কি বলতে চাও? বলছে আমি এখন নামাজ পড়তে যাব। পাজামা বা পাঞ্জাবি পরে নামাজ পড়তে চলে গেল। এমনি করে তার দৈনন্দিন জীবনের এই নামাজ আর ওজিফা, নামাজ ওজিফা, নামাজ ওজিফা এই করতে তার খারাপিগুলো আস্তে আস্তে দূর হয়ে গিয়ে তিনি একদিন প্রকৃত মানুষের মতো মানুষ এই কোরআনের ওজিফা তাকে বানিয়ে দিল। বলুন সুবহানাল্লাহ। আমার সময় শেষ, বলা ভাষার মধ্যে ভুল ত্রুটিগুলো আল্লাহর হস্তে ক্ষমা করবেন। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাক্কানি।